আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এই যে দেখতেন ডাটা আর হচ্ছে গাছের টাটকা সবজি, তার সাথে আলু শুটকি মানে সব কিছু মিলায়া এক প্রকারের একটা সবজি রান্না করব। তো এটা কিন্তু খেতে অনেক মজা লাগবে, টাটকা ডাটা খেতে আবার টাটকা গাছের সবজি, এতে অনেক মজা লাগবে খেতে। কিন্তু এই ধুন্দুলগুলো কেউ বলে ভ্যামরা, এগুলোকে আমরা ভ্যামরাই বলি এগুলোকে। তো এগুলো দিয়ে রান্না করব ডাটা আর এই যে ভ্যামরা দিয়ে সবজি রান্না করব শুটকি দিয়ে। আমার কাছে অনেক মজা লাগে টাটকা টাটকা শাকসবজি খেতে। আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমার এই গাছে হচ্ছে দুটোই ভ্যামরা ছিল, তো দুটোই আমি ছিঁড়ে নিয়ে এসেছি, প্রথম ভ্যামরা। তো সেটি দিয়ে আমি টাটকা টাটকা সবজি রান্না করব। তার ভিতরে দুইটা সামান্য মানে ছোট ছোট দুইটা আলু দিয়ে দিব। তার উপরে সব কিছু আমি কাটাকাটি করে নিচ্ছি, সব কিছু কাটাকাটি করে নেওয়া শেষ। এবার মরিচ পেঁয়াজগুলোকে ছিলে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এদিকে 3-4টা শুটকিও আমি হচ্ছে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এগুলোকে তেলের ভাজবো আগে। তো হচ্ছে আমি রান্না শুরু করে দিয়েছি। দেখেন শুটকিগুলোকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এরকম করে তেলের ভিতরে কয়েকটা ভাজা নিয়ে তারপরে মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম, হলুদ লবণ দেওয়ার পরে একটু লাড়াচাড়া করে সবজিগুলো আর উপরে দিয়ে দিছি। দিয়ে লাড়াচাড়া করতেছি। টাটকা টাটকা সবজি খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আপনারা যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন। তো দেখুন আমার সবজিটা মানে ঝোলের পানিটা খেয়ে ফেলেছে। এখন আমি এটাকে কষাইয়া আর একটু সামান্য পানি দিয়ে দিব। হচ্ছে যে পানিটা দেওয়ার পরে এই পানিটা একটু মানে সুন্দরভাবে হয়ে আসবে, আর পুরো একটু জিরার গুঁড়ে দিয়ে আমি হচ্ছে নামিয়ে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।